মহান আল্লাহ এই ক্ষেত্রে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম যাকে বাংলা ভাষায় উর্দু ফার্সি থেকে নিয়ে রোজা বলা হয়ে থাকে, এই জন্য অধিকাংশ মানুষ আমাদের দেশে সিয়াম হয়তো বুঝে না। তবে আলহামদুলিল্লাহ সেই আকীদা মানহাজ যারা গ্রহণ করেছেন তারা বুঝেন, এবং শরীয়তের সেই পরিভাষাটি পরিবর্তন না করে সেটাই বলাটাই হচ্ছে শরিয়া উত্তম। কিন্তু যদি কেউ সিয়ামকে রোজা বলে না, জায়েজ কিছু নয়। এইরকমই সালাদকে সালাদ বলাটাই উচিত এবং সেটাই উত্তম। কিন্তু কেউ যদি নামাজ বলে মানুষকে বোঝানোর জন্য, তাতে কোনো অসুবিধা নেই। যেমন জাকাত বলছেন আরবি ভাষায়, হজ বলছেন আরবি ভাষায়, ওমরা বলছেন কোরআন হাদিসের ভাষায়, ঠিক ওই রকমই সিয়াম ও সালাদ বলবেন। জি, এটাই বেশি উত্তম। আল্লাহ সিয়াম ফরজ করেছেন। সিয়ামের শাব্দিক অর্থ কি? সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে আলিম সাক, বিরত থাকা। বিরত থাকা কিসে থেকে বিরত থাকতে হবে? সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। সিয়াম অবস্থায় শুভ সাদেক ফজর থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত, এটা হচ্ছে সিয়াম রোজার সময়কাল। সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, আল্লাহ বলছেন রাত আগমন পর্যন্ত সিয়ামকে পূর্ণ করতে হবে, মানে সূর্য অস্ত হওয়া পর্যন্ত। এতে বিরত থাকতে হবে। কিসে থেকে বিরত থাকতে হবে? এক নম্বরে হচ্ছে যে রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। আপনি এমন কিছু করবেন না যাতে সিয়াম নষ্ট হয়ে যায়। আর সিয়াম নষ্টের বিভিন্ন কারণগুলি রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীতে আলোচনা করব, অথবা আজকে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আর আরেকটি দিক রয়েছে যেটা অনেকেই খেয়াল করেন, মনে করেন যে যদি শুধু পানাহার বন্ধ করে দিই, যৌনাচার বন্ধ করে দিই, সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি যদি আমরা না করি, তাহলেই সিয়াম রোজা হয়ে গেল। না, রোজা হইল, কিন্তু যদি আপনি এমন কিছু করেন যেগুলিতে রোজা সিয়াম দুর্বল হয়ে যায়, একেবারে কমজোর হয়ে যায়, কোনো কাজের থাকে না, আপনি হয়তো 10% নেকি পেলেন না আপনি সিয়াম রেখে। এর কারণ কি? এই কারণগুলি আপনাকে জানতে হবে, যে কোন কোন কারণে সিয়াম আপনার ক্ষীণ হয়ে যায়। যেমন আপনি শরীর স্বাস্থ্য সম্পর্কে জানছেন যে কি কি কারণে মানুষের প্রাণ নাশ হয়, মানুষ মরে যায়, সেগুলিতে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। আপনি মরে যাওয়া থেকে আপ্রাণ চেষ্টা করছেন নিজেকে বাঁচাবার, দীর্ঘদিন বেঁচে থাকার জন্য। ঠিক তেমনি কি কি কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, অচল হয়ে যায়, এগুলি একজন মানুষ মানুষ হিসাবে নিজের স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন। বিশেষ করে আজকালকার জামানায় ইসলাম সব কিছুই জানে না, কিন্তু দুনিয়া আর স্বাস্থ্য সচেতনতা যথেষ্ট বুঝে, যথেষ্ট। তা আপনি শরীর স্বাস্থ্য বুঝছেন যেটা 50-60 বছরের, তাও আপনার হাতে নেই, যে কোনো সময় মৌতের পরোয়ানা আসতে পারে। আর আপনি আপনার ইবাদত বন্দেগী বুঝবেন না, যে কোনটাতে একবার ইবাদত নষ্ট হয়ে যায়, সে রোজা নষ্ট হয়ে যায়, কোনটাতে রোজা দুর্বল হয়ে যায়, অবশ্যই জানতে হবে। বরং এটি আগে জানতে হবে, এটাই আপনার আখেরাতে সম্বল হবে, কবরের জীবনে আপনার সম্বল হবে। এই আমলি কাজে আসবে, আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না। সেখানে পয়সার কাজে আসবে না, যদি পয়সা আল্লাহ সন্তুষ্টের জন্য নিজে খরচ না করে যেতে পারে। সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি যেমন জানা ফরজ, তেমনি সিয়াম দুর্বলকারী বিষয়গুলি জানা ফরজ। সিয়াম তাহলে বিরত থাকতে হবে রোজা নষ্টকারী বিষয় থেকে, এবং বিরত থাকতে হবে রোজা সিয়াম দুর্বলকারী বিষয়গুলি থেকে। রোজা দুর্বল করে কিসে? আল্লাহর ফরজ ওয়াজিবে ঘাটতি হলে রোজা দুর্বল হয়ে যায়। রোজা রমজানের দিনে বা রাতে আপনি কি করছেন? এমন কিছু করছেন যাতে ফরজ ওয়াজিবে ঘাটতি করছেন, অথবা নষ্ট করছেন, পালন করছেন না। জামাতে আপনি সালাত পড়লেন না, জোহরের সময় ঘুমিয়ে থেকে গেলেন, আসরে ঘুমিয়ে থেকে গেলেন, বা ওয়াক্ত পার করে দিলেন। বিভিন্ন যে ফরজ ওয়াজিব দায়িত্ব রয়েছে, দায়িত্ব পালন করছেন না আপনি। যেখানে কোথাও আপনি চুক্তি করেছেন যে শ্রম দিবেন আর বেতন দিবেন আপনি, সেখানে বেতন তো পুরোপুরি নিচ্ছেন, কিন্তু ডিউটি ঠিকভাবে করছেন না আপনি, তাহলে আপনার ওয়াজিব নষ্ট করছেন। এইভাবে যদি কেউ ফরজ ওয়াজিবে ঘাটতি করে বা নষ্ট করে,
অথবা হারাম নাজায়েজে লিপ্ত হয়। রোজা অবস্থায় বিভিন্ন হারাম কাজে, চোখের হারাম করলেন, কানের হারাম, জবানের হারাম, গীবত করলেন, চুগলখড়ি করলেন, মিথ্যা কথা বললেন, ঝগড়া ফাসাদ করলেন, তর্ক বিতর্ক করলেন, আর মানুষকে কষ্ট দিলেন, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন, বিভিন্ন গুনাহে লিপ্ত হলেন। এতে সিয়াম অত্যন্ত দুর্বল হয়ে, যত পাপ বাড়বে তত সিয়াম আপনার রোজা দুর্বল হয়ে যাবে। সুতরাং পাপ মুক্ত হইতে হবে, আর পাপ মুক্ত জীবন যাপনের নাম হচ্ছে তাকওয়ার জীবন, লাআল্লাকুম তাত্তাকুন। এটি হচ্ছে সিয়াম রোজার উদ্দেশ্য। সিয়াম ফরজ করা হয়েছে প্রতিটি উম্মতের উপর। এই জন্য আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের জাতিগুলির উপর। আম্বিয়া রাসূলগণ সিয়াম রোজা রেখেছেন। তাহলে এটি প্রাচীন যুগ থেকে এই বিধান চলে আসছে, মানুষের রুহানিয়াতের উন্নতির জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য সিয়ামের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো। এই সিয়ামের মাঝে মধ্যে আপনি শরীরকে পানাহার থেকে বিরত রাখলেন। হ্যাঁ, পানাহারের ক্ষেত্রে আপনি কিছু নিয়ম নীতি মালা পালন করলেন, যে আল্লাহ বলেছেন সিয়ামের আহ, আপনার সিয়ামের পদ্ধতিতে, অর্থাৎ রোজা রেখে, এর মাধ্যমে তাকওয়া হবে। কারণ যেই কাজগুলি থেকে আপনি বেঁচে থাকছেন রোজা অবস্থায়, সেই কাজগুলি অন্য সব সময়, রোজা রাতে হালাল, তারপর সারা বছর 11 মাস দিন রাত সবসময় হালাল, কিন্তু রোজা অবস্থায় সেই কাজগুলি আপনি করছেন, আপনাকে লক্ষ টাকা দিলেও আপনি করবেন না। কিসের জন্য? এই ইবাদতটি যাতে আপনার সুন্দর হয়, কবুল হয়। তাহলে যেগুলি সবসময় হারাম, যেগুলি সবসময় হারাম, আল্লাহর হক নষ্ট করা হারাম, মানুষের হক নষ্ট করা হারাম, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, স্ত্রীকে কষ্ট দেওয়া হারাম, স্বামীকে কষ্ট দেওয়া হারাম, মোমেন মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হারাম, মানুষ মানুষ হিসাবে সম্মানের অধিকার রাখে, তাদের অধিকার রয়েছে, সুতরাং কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম। ওয়াকুলু লিন্নাসি হুসনা, যে কোনো মানুষের সাথে ভালো কথা বলো, ভালো আচরণ করো। এই ক্ষেত্রে এগুলি সবসময় কিন্তু হারাম। তাহলে যেগুলি সবসময় হারাম সেগুলি থেকে আপনাকে বাঁচতে হবে, এটা আরো গুরুত্বপূর্ণ। আর এই ট্রেনিং, এই প্রশিক্ষণ হয়ে থাকে সিয়ামের মাধ্যমে। সারাদিন আপনি পানাহার থেকে বিরত থাকলেন, যৌনাচার থেকে বিরত থাকলেন, বিভিন্ন রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকলেন, এর মাধ্যমে আপনি যেন প্রশিক্ষণ নিচ্ছেন, তাকওয়া অর্জন করছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যদি আপনার এই রোজা রেখে আপনি অতীতে যে পাপগুলি ছিল সেগুলি থেকে মুক্ত হইতে পারেন, বাঁচতে পারেন, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আপনার শ্রম সার্থক হলো, আপনার ইবাদত সার্থক হলো। না হলে এই রোজা পরম্পরা, রোজা সিয়াম হলো কিন্তু সার্থক হলো না।